এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর এই দেখো, মেয়েরা এসে আছে তো আমার খুব মজা। সকালবেলা রান্না করতে হচ্ছে না, ওরাই কালকে রান্না করেছে মাটন। তো আমি গরম করছি এটাকে, কেন রাতে আমি খাইনি, তো আমার জন্য তুলে রেখেছে। গরম করে আজকে নিয়ে যাব টিফিনে, মানে লাঞ্চের জন্য দোকানে। আমার ফোনটা কেন ঘোলা ঘোলা লাগছে, আর আমার গলার ভয়েসটা দেখো, ঠান্ডা লেগে গলাটা পুরো গেছে। ফোনটা দেখো কেমন হয়ে গেল, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আর আমি বানাবো রুটি। মাটনটা গরম করে নিয়েছি, আর এ দেখো রুটি বানাবো। আর ভাত হয়ে গেছে। তো আজকে আর বিশেষ কিছু রান্না করব না, ওরা আজকে চলে যাবে। বেশ এক সপ্তাহ ওরা রয়ে গেছে, তো ওরা থাকলে আমার রান্নার চিন্তা করতে হয় না, রান্নাটা ওরাই করে। আমি শুধু বাজারটা করে দিয়ে যাই, আমিও করি না, হাজব্যান্ড করে বাজারটা। তো এই দেখো, তো ভাতটা চাপা দিয়ে সরিয়ে দেব, আর এই রুটিটাকে এবার করতে হবে। আটা মেখেই নিয়েছি। তো ওকে, তোমরা কেমন আছো সবাই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই তো পুজো এসে গেছে। আমাদের এবারে একটু এক্সট্রা একটা খুশি আছে, সেটা তোমাদের জানাবো। আমি কদিন ধরেই বলছি যে বলবো, তো বলা হয়নি, নিশ্চয়ই তোমাদের বলবো আর দেখাবো। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই। আর দেখো মাটনের কালারটা, তো আমার দুই মেয়েই খুব সুন্দর রান্না করে, নিজের মেয়ে বলে বলছি না, আর সত্যিই ওরা রান্নাটা ভালো করে। আর আমার তো রেসিপি তোমরা দেখেছো, হয়তো কেউ কেউ দেখেছো, কীরকম হয় দেখে বুঝতে পারবে। খাওয়াতে তো পারবো না, দেখে মানে অনুভব করতে হবে যে কেমন হয়। তো মোটামুটি খাওয়া যায়, এটাই আর কি। তো ওকে, চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।